বেশ কিছুদিন ধরেই সকালে এখন একটু দেরিতেই উঠছি। ওই সামার ভ্যাকেশন চলছে না, সেই কারণে। না হলে তো রোজ সকালে 8টার মধ্যে, 8টা না 7:30টার মধ্যে তো উঠতেই হয়। তারপরে টিফিন রেডি করো, ছেলেকে রেডি করো, ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, দেন স্কুলে পাঠানো। তো ওই আর কি, স্কুলটা বন্ধ থাকার কারণেই ওই সকালের ব্যস্ততাটা একটু কম আছে। তো সকালবেলা উঠলাম একটু দেরিতেই আজকে। উঠে নিয়ে সবার প্রথমে আমার যেটা করতে ভালো লাগে সেটা হলো বিছানাটাকে সুন্দর একদম পরিপাটি করে গুছানো। কারণ আমার মনে হয় বিছানাটা যদি সুন্দর না থাকে না, তাহলে কেমন জানি লাগে, মানে ঘরের ভাইবটাই যেন কি ঠিক ঠিক ভালো লাগে না আর কি, মানে আমার তো তাই মনে হয়। এই আর কি। তারপরে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে ছাদ থেকে এনে ভাঁজ করে আলমারিতে ওগুলোকে তুলে রাখলাম। তারপর আর কি, সকালে ডেলি যেই ধরনের কাজগুলো থাকে সেগুলো তো রোজ সকালে করতেই হবে। এই আর কি। বাসন ছিল কিছু সিঙ্কে, ওগুলোকে একটু মেজে তারপর নিজের জন্য একটু চা বসালাম। আসলে এখন তো খুব গরম আর কি, মানে দিনে যতই, রাতে যতই বৃষ্টি হোক না কেন, দিনের বেলার গরমটা কিন্তু ভীষণ অসহ্য। তো এই আর কি, গরমের জন্য এখন আর দুধ চাটা আমি খাই না, লাল চাটাই খাই। আর আমি আমার ঘরে চা খাওয়ার লোক বলতে আমি একাই চা খাই, এই আর কি। তো নিজেই আর কি নিজের জন্য সকালে একটু চা বসাই, চা বসালাম। তারপরে চা বসানোর পরে টুকটাক যা ভালো লাগে টুকিটাকি কাজগুলো এই আর কি। তারপর গাছের পাতার মধ্যে একটু জল স্প্রে করি, ইম্যাজিনই করতে পারি না। সকালবেলা উঠেই একবার ছাদে যাই, গিয়ে গাছগুলোকে একটু দেখে আসি। তারপরে তো ঘরের এই গাছগুলো থাকে, এগুলোতে তো রোজ জল দিতে হয় না, কারণ এদের তো জল থাকেই, তাই হালকা করে একটু স্প্রে বোতলে জল দিয়ে একটু জলটাকে স্প্রে করি। আর এই যে এই গাছটা দেখছো, স্নেক প্লান্টটা, এটার গোড়াটা পুরো ভিজে গেছে, আগের দিন বৃষ্টিতে এটা বাইরে ছিল, তো একদম বৃষ্টির জলে গোড়াটা ভিজে গেছে। অতিরিক্ত জল থাকলে পরেও এটার গোড়াটা পচে যায় বলে আমি একটু রোদে দিলাম। তারপর একটু ফ্রেশন আপ হয়ে তারপর একটু স্কিন কেয়ার। এই তো সারাদিনে নিজের জন্য হয়তো খুব একটা বেশি সময় পাই না, কিন্তু তবু চেষ্টা করি কিছুটা সময় নিজের জন্য বের করা। কারণ নিজের জন্য সময় বের না করলে কেউ তোমাকে সেই সময়টুকু দেবে না। তো এই আর কি, হালকা একটু স্কিন কেয়ারটা করি, দেন আর নিজের জন্য চাটা নিলাম। চাটা নিয়ে একটু বসি, কারণ এরপর তো চলবেই, বিকাল 4টে অবধি তো এই কাজ চলতেই থাকবে। আর এই যে কাজের মাঝখানে দেখো গাছেদের চিন্তা, এগুলো হচ্ছে কিছু পুরনো বাসি পচা ফুল আর সবজির খোসা, এগুলো আমি রেখে দিই, ফেলি না। এগুলো গাছের ভীষণ ভালো সার। আর এই যে নিজে কিছু খাবো আর পশু পাখিকে দেবো না, তাই কি হয়, তাই ছোটো ছোটো কিছু চড়ুই পাখি আসে আমার এখানে, ওদেরকে আমি বিস্কুট দিই। দেন আমি একটু নিজের জন্য চা বিস্কুট নেই। তারপর আমার কোনো হাউস হেল্প নেই, আমি নিজেই নিজের সমস্ত কাজ করতে পছন্দ করি। তো এই আর কি, ঘরটা সুন্দর করে ঝাড়ু দিলাম চা খেয়ে নিয়ে। তারপরে এই রোজকার এই ডাস্টিংয়ের কাজটা আমার করতেই হয়, কারণ বাড়ির আশেপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো ধুলোবালি তো হয়ই, যতই বৃষ্টি হোক কিন্তু ধুলোবালি তো হয়ই। তো এই আর কি, ওগুলো করতে করতে তারপরে এই যে এই মহাশয়, তার ডিমান্ড হলো শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে, মা আমাকে পাস্তা করে দাও। আর কি, তখন বাজে প্রায় 12:30, কিন্তু ও তো আর শুনবে না আমার কথা, তখন ওকে পাস্তা করেই দিতেই হবে। এই দেখো চড়ুই পাখিগুলো দেখছো, চলে এসছে, সব বিস্কুট খেয়ে চলে গেছে। তো ওকে পাস্তাটা করে দিলাম, করে দিয়ে ওকে স্নান করালাম। স্নান করে ওকে রেডি টেডি করে একটুখানি টাইমের জন্য ওর ঠাম্মির বাড়িতে পাঠালাম। তা না হলে যা উৎপাত করবে, আর শুধু বসে বসে মোবাইল দেখবে। গরমের ছুটি চলছে না। আর আজকে যেহেতু রান্নাবাড়ির খুব একটা ঝামেলা নেই, কারণ আজকে মঙ্গলবার, আমি নিরামিষ খাই, সেই কারণে একটু সয়াবিন বসালাম আর এক সাইডে ভাত বসালাম। দিয়ে এখানে আমি একটা ব্যাটার রেডি করছিলাম, বড়ার ব্যাটার। বড়াটা চলো দেখাচ্ছি কিসের। ওই যে ছাদে এসছি, এই দেখো ছাদে, জানি না হঠাৎ করে কোথা থেকে দুটো পুঁই শাকের চারা বেরিয়েছে। আর পুঁই শাকটা বিশ্বাস করবে না, আমার ভীষণ প্রিয়, ভীষণ। তো গাছটা খুব একটা বড় হয়নি, তো নিচের সাইডে কিছু পাতা ছিল বড় বড়, তো ভাবলাম এই নিচের দিকে 2-4টা পাতা তুলে নিয়ে এটারই বড়া করি। আমার পুঁই শাকের পাতার বড়া খেতে ভীষণ ভালো লাগে। তাই আর কি ছাদে গেলাম, গিয়ে কয়েকটা পাতা তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে সেটার বড়া ভাজলাম।
এই যে দেখো, এরকম গরম গরম ভাতে মুচমুচে বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? তারপর আর কি সুন্দর করে বড়াগুলোকে ভেজে নিয়ে আমরা দুজনে মিলে খেতে বসলাম। আমি কিন্তু আবার এই বিষয়ে ভীষণ লাকি, মানে দুপুরবেলা আমরা দুজনে একসাথে লাঞ্চ করার একটা চান্স পাই। আর আমরা দুজন খেতে বসবো আর এই মহাশয় আসবেন না ডিস্টার্ব করতে, তাই কি হয়? ও আসলো, একটু বিরক্ত করলো। তারপর আর কি খাওয়া দাওয়া করে শুভদীপ চলে গেল ওর কাজে। তারপর আমি দরজা বন্ধ করে এই যে এই পুচকিটাকে নিয়ে এখন আমাকে একটু ঘুমাতে হবে। মানে ঘুমানো মানে কি, ওকে নিয়ে তো আমাকে শুতেই হবে, তা না হলে ও মোবাইল দেখতেই থাকবে। এই যে দুপুরবেলাটা জোর করে একটু নিয়ে শুলাম। ব্যাস এই আর কি, এইভাবেই আমার দিনটা আজকে শেষ হলো।